ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নীলক্ষেত এলাকায় আছেন সহকর্মী সুমন তানভীর, তার সাথে যুক্ত হচ্ছি শুরুতেই। সুমন, নীলক্ষেত সহ ঢাবির আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন? আপনি জানেন যে ডাকসু নির্বাচন অর্থাৎ ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু এই নির্বাচনটি যেমন উৎসবমুখর পরিবেশে আমরা দেখেছিলাম সকাল থেকে শুরু হয়েছে এবং ঠিক দুপুর যাওয়ার পরপরই কিন্তু সেই নির্বাচন ঘিরে নানা রকম অভিযোগ যখন প্রার্থীরা করছিলেন, তারপর থেকে কিন্তু পরিস্থিতিটি আস্তে আস্তে আসলে একটু ধূম্র জারের ভেতরে পড়ে যায়, একটু উত্তেজনা বিরাজ করে। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত মোড় থেকে যে গেটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, ঠিক সেই গেটে যে 8টি প্রবেশদ্বার আছে, আসলে আমরা কিন্তু দেখছি সেই 8টি প্রবেশদ্বারে আমি শুরুতেই বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হলেও শুধু ছাত্রদের ভিতরে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি আমরা দেখেছি সারা দেশেই এই নির্বাচন ঘিরে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কিন্তু এই উৎসাহ উদ্দীপনার বাইরে আসলে একটি শঙ্কার বিষয় যেটি দেখা যাচ্ছে যে প্রত্যেকটি গেটে কিন্তু আমরা দেখছি একটা বেশ যথেষ্ট সংখ্যক মানুষজন কিন্তু সমাগম হচ্ছেন এবং সেই মানুষজনগুলো আসলে কোন রাজনৈতিক দলের আসলে পৃষ্ঠপোষক তারা কিন্তু সেই জায়গাটি তারা পরিষ্কার করছেন না। আমরা অনেককে জিজ্ঞেস করেছিলাম, সেই জায়গাটি থেকেই আমরা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু তাদের বাড়তি উপস্থিতি আমরা এখানে দেখছি। এখানে কয়েকজন আছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলি। ভাইয়া, আপনি কোথায় এসেছেন? আমি ডাকসু নির্বাচন দেখার জন্য আসছি আর কি। ডাকসু নির্বাচন কি দেখার জিনিস? এই ফলাফল আপনার শোনার জন্য আসছে আর কি। বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশন অনলাইন মিডিয়া এই ফলাফল দেখাবে, তো তার উপর ভরসা না করে নিজে সরাসরি কত দূর থেকে কাছাকাছি আসি, ওই জন্য আসছি আর কি। কাছাকাছি আসি, ওই জন্য দেখতে আসছি আর কি। আপনিও কি দেখার জন্য আসলেন? ভাই, আমার দোকানে এই জায়গা, আমি এখানেই থাকি, এই জায়গার এলাকার ছেলে, এই জন্য দেখতেছি। আপনার কি অবস্থা ভাই? কি অবস্থা? কাজকর্ম নেই, এখানে এসে দাঁড়ায় আছেন? মার্কেট বন্ধ আমাদের এলাকা, তো এই জন্য বাসায় বসে থেকে কি করবো, একটু দেখতে আসলাম। শুনছিলেন আসলে ডাকসু নির্বাচন দেখার জন্য, ফলাফল জানার জন্য এসেছেন। বিভিন্ন অলিগলিতে এরকম দেখার জন্য, শোনার জন্য, জানার জন্য নাকি তারা এখানে ভিড় করেছেন এবং তারা এখানে এসেছেন তারা বলছেন। আমরা আরও কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো। আসলে পুলিশের উপস্থিতির কারণে এই মানুষগুলো বিভিন্ন গলিতে অলিগলিতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। সো আমাদের একটু কষ্ট করে সেই পর্যন্ত যেতে হবে। আমি যদি একটু আপনাদের দেখাই, এই যে আমার সহকর্মীকে একটু দেখানোর জন্য বলবো, এখানে দেখছেন একটা বিপুল সংখ্যক মানুষজন অনেকক্ষণ হলো বসে আছেন। ভাইয়ারা, কোথায় থেকে এসেছেন? এখানে কেন আপনারা? যে আমরা এখানকার ব্যবসায়ী, পাশে আমাদের বাসা পাশে বা দোকান পাশে, এখানে আসছি দেখতে। বাসায় যাচ্ছেন না কেন? চলে যাবো, একটু পরে চলে যাবো। এটার আপনারা তো অনেকক্ষণ হলো এখানে বসে আছেন, আমরা দেখছি। মানে কি কারণে? মানে ডাকসু নির্বাচন রিলেটেড কোনো কিছু? না, রিলেটেড বলতে অনেক বছর পরে নির্বাচন হচ্ছে, এটাও এই জন্য আসছি আর কি। এটা তো ছাত্র সংসদ নির্বাচন, মানে আপনার সুবিধা লাভ আমাদের কোনো না, আসলে যেটা আমরা এমনিতে আসছি দেখার জন্য বা কি হয় এটা জানার জন্য, বা পাশেই বাসা আমার, চলে যাব। আপনি শুনছিলেন যে পাশে বাসা চলে যাবে, এখানে একজন আছেন। ভাই, একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনি কত দূর থেকে এসেছেন? আমার বাড়ি শিবচরে। এত দূর থেকে এখানে এসে বসে আছেন অনেকক্ষণ হলো, কারণ কি? আমি বেড়াইতে আসছি, তাই শুনলাম ডাকসু নির্বাচন হইতেছে, তাই আমি দেখার জন্য আসছি। টিভিতে দেখা যায় না? টিভি দেখা যায়, কিন্তু বাস্তবে টিভি দেখা তো এক না, তাই বাস্তবে দেখার জন্য আসলাম। শুনছিলেন আসলে উৎসুক মানুষ তারা দাবি করছেন যে তারা ডাকসু নির্বাচন দেখতে এসেছেন, কিন্তু প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে বহিরাগতরা বিভিন্ন গেটে আসলে অবস্থান করছেন। ডাকসু নির্বাচনের ফলাফলের পরে একটি উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি করাই হয়তো তাদের লক্ষ্য। আর সেই জায়গা থেকে আপনি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরব উপস্থিতি প্রত্যেকটি গেটে আছে। তো দেখা যাক নির্বাচনী ফলাফলের পরে অবস্থা আসলে কি হয়। নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হয়ে সেই অবস্থা আপনার মাধ্যমে দর্শকদের জানাবো আমরা। সুমন, অনেক ধন্যবাদ। আমরা নীলক্ষেত এলাকার খবর জানছিলাম এবং এর পাশাপাশি অন্যান্য এলাকার খবরও জানবো। আমাদের সহকর্মীরা আছেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নজর রাখছেন তারা।